তো, একটা সাম্রাজ্য যা একসময় পৃথিবীর প্রায় ৪৪% মানুষের উপর শাসন করত, একটা সাম্রাজ্য যেখানে রাজা নিজেকে বলতো কিং অফ কিংস, একটা সাম্রাজ্য যাদের সেনাবাহিনী এত ভয়ঙ্কর ছিল যে শত্রুরা যুদ্ধ শুরু হওয়ার আগেই ভয় পেয়ে যেত। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, তারা প্রথম হিউম্যান রাইটস চার্টার তৈরি করেছিল, তারা প্রথম ইন্টারন্যাশনাল পোস্টাল সিস্টেম বানিয়েছিল, তারা এমন প্রযুক্তি বানিয়েছিল যাতে মরুভূমিতেও বরফ সংরক্ষণ করা যেত। এটাই ছিল পার্সিয়ান সাম্রাজ্য। এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সাইরাস দ্য গ্রেট এবং পরবর্তীতে এটাকে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত করেন ড্যারিয়াস ওয়ান। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই সাম্রাজ্য এত শক্তিশালী হয়ে উঠল? কেন অনেক ইতিহাসবিদ এটাকে প্রায় অজেয় সাম্রাজ্য বলে? আর কে সেই মানুষ যিনি শেষ পর্যন্ত এই বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করে দেন? আজকের ভিডিওতে আমরা জানব পার্সিয়ান সাম্রাজ্যের উত্থান, শক্তি, রহস্য এবং পতনের পুরো গল্প। খ্রিস্টপূর্ব প্রায় ৩,০০০ বছর আগে বর্তমান ইরান অঞ্চলে বসবাস করত অনেক উপজাতি। এই উপজাতিদের মধ্যেই ছিল পার্সিয়ানরা। প্রথম দিকে তারা খুব শক্তিশালী ছিল না, তারা ছিল ছোট একটি জাতি। কিন্তু সব কিছু বদলে যায় যখন জন্ম হয় একজন অসাধারণ নেতার। তিনি হলেন সাইরাস দ্য গ্রেট। তার জন্ম হয়েছিল পার্সিয়ান রাজ পরিবারে, কিন্তু ছোটবেলা থেকেই তার জীবনে ছিল নানা বিপদ। অনেক ইতিহাসবিদ বলেন তার নিজের দাদাই তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে সাইরাস একদিন রাজা হয়ে উঠবেন। কিন্তু ভাগ্যের পরিহাসে সাইরাস বেঁচে যান এবং বড় হয়ে তিনি এমন এক সাম্রাজ্য তৈরি করেন যা ইতিহাস বদলে দেয়। খ্রিস্টপূর্ব ৫৫০ সালে সাইরাস বিদ্রোহ ঘোষণা করেন। তার প্রথম লক্ষ্য ছিল মিডিয়ান এম্পায়ার। দীর্ঘ যুদ্ধের পর তিনি মিডিয়ানদের পরাজিত করেন। এটাই ছিল পার্সিয়ান সাম্রাজ্যের শুরু। এরপর তিনি একের পর এক শক্তিশালী রাজ্য জয় করতে থাকেন। তিনি জয় করেন লিডিয়া, ব্যাবিলন। বিশেষ করে ব্যাবিলন জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় ব্যাবিলন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর একটি। কিন্তু সাইরাস শহর ধ্বংস করেননি, বরং তিনি ঘোষণা করেন সব মানুষ তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। এই সিদ্ধান্ত তাকে সাধারণ মানুষের কাছে একজন ন্যায়পরায়ণ শাসকে পরিণত করে। পার্সিয়ানদের শক্তি শুধু সেনাবাহিনীতে ছিল না, তাদের শক্তি ছিল সিস্টেমে। ইমমর্টালস, ভয়ঙ্কর বাহিনী। পার্সিয়ান সেনাবাহিনীর সবচেয়ে এলিট ইউনিট ছিল দি ইমমর্টালস। এই বাহিনীতে সবসময় ১০,০০০ সৈন্য থাকত। একজন মারা গেলে সাথে সাথে আরেকজন যোগ দিত। এই কারণে শত্রুরা মনে করত এই বাহিনী কখনো শেষ হবে না। উন্নত প্রশাসন। পার্সিয়ান সাম্রাজ্য এত বড় ছিল যে একজন রাজা একা সবকিছু পরিচালনা করতে পারতেন না। তাই ড্যারিয়াস ওয়ান একটি নতুন সিস্টেম তৈরি করেন। তিনি পুরো সাম্রাজ্যকে ভাগ করেন স্যাট্রাপি নামে প্রদেশে। প্রতিটি প্রদেশে একজন গভর্নর থাকত। এতে পুরো সাম্রাজ্য পরিচালনা করা অনেক সহজ হয়ে যায়। পার্সিয়ান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি ছিল রয়্যাল রোড। এই রাস্তা প্রায় ২৫০০ কিলোমিটার লম্বা ছিল। এই রাস্তার মাধ্যমে ঘোড়া সওয়ার বার্তাবাহকরা কয়েক দিনের মধ্যেই খবর পৌঁছে দিতে পারত, যেখানে অন্য সাম্রাজ্যে একই খবর পৌঁছতে লাগত কয়েক সপ্তাহ। এটা ছিল সেই সময়ের সবচেয়ে দ্রুত যোগাযোগ ব্যবস্থা। পার্সিয়ান সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শহর ছিল পার্সেপোলিস। এই শহর ছিল রাজাদের আনুষ্ঠানিক রাজধানী। এখানে ছিল বিশাল প্রাসাদ, বড় বড় স্তম্ভ এবং অসাধারণ শিল্পকর্ম। প্রতিটি দেওয়ালে খোদাই করা ছিল বিভিন্ন দেশের মানুষ যারা পার্সিয়ান রাজাকে উপহার দিচ্ছে। এটা দেখাতো এই সাম্রাজ্যের ক্ষমতা কত বড় ছিল। পার্সিয়ানরা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল অসাধারণ উদ্ভাবকও। তারা তৈরি করেছিল ইয়াখচাল। এটা ছিল এক ধরনের প্রাচীন ফ্রিজ। মরুভূমির মাঝেও তারা বরফ সংরক্ষণ করতে পারত। এছাড়া তারা তৈরি করেছিল উন্নত জল সরবরাহ ব্যবস্থা, যাকে বলা হতো কানাত। এই সিস্টেমের মাধ্যমে মরুভূমিতেও পানি পৌঁছে দেওয়া সম্ভব হতো। পার্সিয়ান সাম্রাজ্য শতাব্দীর পর শতাব্দী শক্তিশালী ছিল, কিন্তু তারপর ইতিহাসে আবির্ভূত হন একজন তরুণ জেনারেল, আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র ২০ বছর বয়সে তিনি রাজা হন। এরপর তিনি শুরু করেন ইতিহাসের সবচেয়ে সাহসী অভিযান। একটি ছোট সেনাবাহিনী নিয়ে তিনি আক্রমণ করেন পার্সিয়ান সাম্রাজ্য এবং একের পর এক যুদ্ধে তিনি পার্সিয়ানদের পরাজিত করতে থাকেন। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে ইতিহাসের এক ভয়ঙ্কর রাত।
পার্সিয়ান সাম্রাজ্যের গর্ব, রাজাদের স্বপ্ন, ক্ষমতার প্রতীক। পার্সেপোলিস আগুনে জ্বলতে শুরু করে। বিশাল প্রাসাদ, সোনায় মোড়া দেওয়াল, শত শত বছরের ইতিহাস ধীরে ধীরে ছাই হয়ে যায়। অনেকে বলে এটা ছিল প্রতিশোধ, আবার কেউ বলে এটা ছিল এক মাতাল রাতের ভুল সিদ্ধান্ত। কিন্তু যাই হোক না কেন, সেই আগুন শুধু একটি শহরকে ধ্বংস করেনি, ধ্বংস করেছিল একটি যুগকে। একটা সাম্রাজ্য যা একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি ছিল, যারা নিজেদের বলতো কিং অফ কিংস, সব কিছু শেষ হয়ে গেল এক আগুনের রাতে। কিন্তু এখানেই গল্পের শেষ না, কারণ সাম্রাজ্য ধ্বংস হতে পারে, কিন্তু তার আইডিয়া, তার প্রভাব কখনো মরে না। অ্যাকিম্যানিড এম্পায়ার আজ আর নেই, কিন্তু তাদের তৈরি করা সিস্টেম আজও বেঁচে আছে। আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসনিক বিভাগ, কর ব্যবস্থা, এমনকি আন্তর্জাতিক যোগাযোগ, সবকিছুর শিকড় খুঁজে পাওয়া যায় এই পার্সিয়ান সাম্রাজ্যের মধ্যেই। ভাবুন তো, যদি সাইরাস দ্য গ্রেট মানবাধিকারের ধারণা না জিতেন, যদি ড্যারিয়াস দ্য ফার্স্ট এত উন্নত প্রশাসনিক ব্যবস্থা না তৈরি করতেন, তাহলে কি আজকের পৃথিবী এমন হতো? হয়তো না। তাই বলা যায়, পার্সিয়ান সাম্রাজ্য হয়তো ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, কিন্তু তাদের ছায়া এখনও আমাদের পৃথিবীকে প্রভাবিত করছে। আর সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে যায়, যদি আলেকজান্ডার দ্য গ্রেট সেই আক্রমণ না করতেন, তাহলে কি আজও পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবী শাসন করত? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।